আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে গরুর মাংস ঝটপট রান্না করা যায়। প্রথমে দিয়ে নেব রান্নার তেল হাফ কাপ পরিমাণ। এর ভিতর দিয়ে নেব তেজপাতা, শুকনো মরিচ। এর ভিতর দিয়ে নেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এটা একটু নেড়ে চেড়ে নেব। এবার এর ভিতরে আদা, জিরা, রসুনের পেস্ট মিশিয়ে নেব। কিছু গুঁড়া মশলাও অ্যাড করে নেব। পরিমাণ মতো হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, কিছু ধনিয়ার গুঁড়াও দিয়ে নেব এর ভিতরে। কিছু সময় মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে হবে কি কাঁচা মশলার গন্ধটা আর থাকবে না। এভাবে কিছু সময় রান্না করে নেওয়ার পরে মশলার উপর দিয়ে তেলটা ভেসে উঠবে, তাহলে বুঝে নিতে হবে যে মশলাটা রান্না হয়ে গিয়েছে। এবার এর ভিতরে আগে থেকে ধুয়ে রাখা মাংসটাকে দিয়ে নেব। মশলার সঙ্গে মাংসটাকে ভালো করে মিশিয়ে নিয়ে কিছু সময় হালকা আঁচে রান্না করে নেব। রান্না হতে থাক, এরই মাঝে একটা গুঁড়া মশলা তৈরি করে নেব। এখানে কিছু গোটা মশলা আছে, এলাচ, দারুচিনি, জিরা, এগুলোকে টেলে গুঁড়া করে নেব। দেখুন এবার মাংসের ভিতর থেকে পানি ছেড়ে দিয়েছে। এবারে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে। আবারও কিছু সময়ের জন্য এটাকে রান্না করে নেব। এবার পানিটা শুকিয়ে এসেছে। এবার এর ভিতরে পানি অ্যাড করতে হবে ঝোলের জন্য। পানিটা গরম হতে হবে, তাহলে মাংসটা প্রপারলি সিদ্ধ হবে। আমি এখানে 3 কাপ পরিমাণ পানি অ্যাড করে নেব। বলক উঠে আসলে আবার কিছু সময়ের জন্য রান্না করে নিতে হবে। ক্যামেরার বাইরে এটাকে আমি 2 বার নেড়ে নিয়েছিলাম। এবার এর ভিতরে দিয়ে নেব আগে থেকে গুঁড়ো করা মশলাটাকে। এটা আমার ফার্স্ট ভিডিও, আমার জন্য সবাই দোয়া করবেন। মাংসটা রান্না করা প্রায় শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার কোনো নতুন রেসিপির সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।